এখান থেকে আপনি ডিভাইস থেকে নেবেন, এখান থেকে আপনি উইন্ডোজ দিতে পারেন, অ্যান্ড্রয়েড দিতে পারেন। তো এখান থেকে উইন্ডোজ দিলাম, পরবর্তীতে এখান থেকে প্রক্সি টাইপ এখানে সক্স টাইপ দেন, পরবর্তী এখান থেকে আপনি হোস্ট নাম এবং পড দেন। তো এইখান থেকে আপনি কি করবেন, ওই যে আইপিটা কপি করছেন সেই আইপিটা আপনি কপি করে এখান থেকে ডিলিট মেরে দিবেন। এক আইপি ডাবল ইউজ করবেন না কখনো। তো এটা দেওয়ার পর পরবর্তী এখান থেকে ওকেতে ক্লিক করার পর এটা ওপেন দেন, ঠিক আছে, ওপেন দেন। পরবর্তী স্টেপটা আমরা ফোকাস করব। তো এখান থেকে আমাদের এটা গেল। পরবর্তী স্টেপে আমাদের যেই বিষয়টা করতে হবে, এখান থেকে আমাদের হু আর .NET লিখতে হবে। যখন আপনি পুরোপুরি একটা লিড কনভার্সন নিতে যাচ্ছেন, নেওয়ার জন্য আপনি প্রস্তুত, তো সেজন্য আপনি কি লিখতে হবে, হু আর .NET লিখতে হবে। এবং .NET লেখার পর পরবর্তীতে দেখেন এখান থেকে আমাদের আইএসপি এখানে আসছে, এবং আইএসপির পরে আগে কি কি ফোকাস করবেন সেটা আপনি দেখেন। 1 ন্যানো সেকেন্ডের মধ্যে এগুলো ফোকাস করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে থেকে আপনার এই যে পতাকাটা, এই যে ফ্ল্যাগটা দেখতেছেন, এই ফ্ল্যাগের সাথে এই ফ্ল্যাগের মিল আছে কিনা এটা দেখবেন, ঠিক আছে। এখানে ফ্ল্যাগ যদি নাই থাকে, শুধু এখানে থাকে, এটা আপনার ওই কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি আপনাদের ঠিক আছে কিনা সেটা ফোকাস করবেন, ঠিক আছে। তার মানে এই বিষয়টা গেল। পরবর্তীতে এখানে দেখেন আপনার এই নিচে ইউনাইটেড স্টেট লেখা আছে কিনা এটা ফোকাস করবেন, ঠিক আছে। এটা ফোকাস করার পর পরবর্তীতে এখানে দেখেন আপনার ক্রোম কত দেখতেছেন, এখানে 138 দেখতেছি। এবং পরবর্তীতে এখানে আপনি ডিএনএস দেখেন, ডিএনএসটা কত, এই ডিএনএস এর পর যে 18 আছে, ঠিক আছে, 18। এবং এটা যত থাকুক সমস্যা নাই, তবে এখান থেকে 18 এবং যদি 10-12 থাকে তাহলে সুন্দর, এবং যদি সর্বোচ্চ 15 থাকে তাহলে সুন্দর, সমস্যা নাই। তবে এখানে 18-20 যদি চলে যায় তাহলে একটু রিস্ক থাকে, বাট এটা আমরা ইউজ করব, সমস্যা হবে না যেহেতু ক্লিকের জন্য। আর এই যে এই বিষয়টা যদি আপনার 15-এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ওটা আপনি লিড নিতে পারবেন, ঠিক আছে। তার মানে কি কি বিষয় গেল একটু মাথায় একটু নোট করবেন, ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে। একটু আমি এখান থেকে যাই, এখান থেকে আসি। তো আমাদের এখান থেকে কি কি বিষয় লাগতেছে, এবং এখান থেকে আমাদের বিষয়টা হচ্ছে আইপিটা চেক করতে হবে। চেক করার জন্য আমাকে ডিএনএস দেখতে হবে, এবং বেশিরভাগ এখান থেকে ডিএনএস এবং হোস্ট নাম, এই ডিএনএস এবং হোস্ট নাম পরবর্তী বিষয়গুলো আশা করি অটোমেটিক ঠিক থাকবে। এখানে 3টা আপনি সবুজ এই ডট দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনাদের ঠিকঠাক আছে কিনা এই বিষয়গুলো দেখবেন। এবং পরবর্তী এখান থেকে এই যে ডিএনএস শো করতে হবে, ডিএনএস শো না করলে আপনি সেই আইপি দিয়ে লিড নেবেন না, ঠিক আছে। আপনাদের অবশ্যই ডিএনএ শো করতে হবে। স্ক্রিন বন্ধ হয়ে গেছে ভাই, স্ক্রিন বন্ধ হয়ে গেছে, স্ক্রিন বন্ধ, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখান থেকে আপনি হোস্ট নাম, এই হোস্ট নামটা ঠিক থাকবে, এবং এখান থেকে ডিএনএস ঠিক থাকবে, বাকি সবগুলো এইগুলো এরকম থাকবে, ঠিক আছে। এখানে ব্ল্যাক লিস্ট নোট থাকবে। পরবর্তী এখানে স্টেপে আসেন, এখানে স্টেপে আসার পর আস্তে আস্তে করে নিচে যান। নিচে যাওয়ার পর দেখেন এখানে লোকেশন, এই লোকেশনের জায়গায় দেখেন এখান থেকে কন্টেন্ট, এখানে দেখেন আপনার এখান থেকে কি থাকবে, এইগুলো সবগুলো থাকবে। যেমন এখান থেকে কন্টিনেন্ট কোড, এই কন্টিনেন্ট কোড কিন্তু আমার এখানে না দেখাচ্ছে, ঠিক আছে, এখানে এটা না দেখাচ্ছে। তার মানে এই যে এগুলো যে না দেখাচ্ছে, এখানে একটু কিছু একটা কি সমস্যা আছে। এইগুলো আপনাদের অবশ্যই সবগুলো কি ঠিকঠাক থাকা লাগবে, ওকে। তাহলে আপনি ওই আইপি দিয়ে কি লিড নিতে পারবেন, ঠিক আছে। যেহেতু এখানে না আছে, আপনি চাইলে এখান থেকে এটা কি করতে পারেন, এখান থেকে আপনি লিড নিতে পারবেন, লিড না ক্লিক নিতে পারবেন, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন, এখান থেকে কন্টিনেন্ট কোড, এটা হচ্ছে এনএ দেওয়া, এটা হচ্ছে সাবমিশন 1 কোড ভিএ দেওয়া। আচ্ছা, এনএ বলতে কেমন এনএ, এটা কিন্তু আমাদের ওই এনএ না, এটা হচ্ছে এমনভাবে থাকবে যেখানে মেল সার্ভার, এই যে n/a থাকতেছে এটা থাকবে, ঠিক আছে। যদি এরকম থাকে সেটা হচ্ছে তাদের কান্ট্রি কোড, এটা কিন্তু ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে আমার এখানে ঠিক আছে, ওকে। তার মানে এখানে বোঝা গেল আমার আইপিটা দিয়ে আমি চাইলে লিড নিতে পারবো। শুধু এখানে 15 আছে, 15 নাই দেখে আমি এখানে লিড নিতে পারতেছি না। তার মানে আমি এটাতে ক্লিক নেব। ক্লিক নেওয়ার জন্য পরবর্তীতে আপনি আপনার লিঙ্কে এখান থেকে পেস্ট করে আপনি পরবর্তীতে এখান থেকে ক্লিক নেবেন, ঠিক আছে। তো ক্লিক নেওয়ার জন্য আমি এখান থেকে কি করব, আমার এখান থেকে অফারটা নিয়ে আসবো, আমি যে অফারে কাজ করব সেই অফারটা নিয়ে এসে আমি এখানে জাস্ট খালি কি করব, পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমাকে সেই অফারে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়, আপনাদেরকে এই আইপিগুলো ফোকাস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কিছু কিছু আমাদের এখান থেকে স্ক্যামালাইটিক্স, হ্যাঁ, স্ক্যামালাইটিক্স এটা ইউজ করতে হবে। এবং এখান থেকে আপনি দেখি এখান থেকে, ওকে, এই যে এটা আমাদেরকে ইউজ করতে হবে আইপির ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে বিষয়, এই সাইটটা,
এই সাইটটা ইউজ করতে হবে এবং এখান থেকে কি করবেন, এটা ইউজ করবেন, সাথে এই সাইটও ইউজ করবেন। ঠিক আছে, এই সাইটটা ইউজ করবেন এবং পরবর্তীতে কি করবেন, এখানে যে আইপিটা পাবেন এটাকে কপি করেন। কপি করার পর পরবর্তীতে এখানে আসেন, এখানে আসার পর সার্চ করেন। ঠিক আছে, সার্চ করার পর পরবর্তী স্টেপে আপনি এখান থেকে চলে যান। এখানে দেখতেছে কি যে এখানে দেখেন হাই রিস্ক আছে। ঠিক আছে, হাই রিস্ক এবং এখান থেকে ফ্রড স্কোর দেখেন 35-এ চলে গেছে। ঠিক আছে, তার মানে এই আইপি দিয়ে আমি কি করতে পারবো, বেশিরভাগ লিড নিতে পারবো না, মানে লিড নিতেই পারবো না। যখন আপনি এখান থেকে ফ্রড স্কোর থাকবে 10-এর নিচে, তখন আপনি সেই আইপি দিয়ে কাজ করতে পারবেন, সেই আইপি দিয়ে লিড নিতে পারবেন। ঠিক আছে, এ পর্যন্ত আসলো। আপনি এখান থেকে অফারে ক্লিক করে দেন, অফারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে আমার কি কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমি একটু এটাতেও ক্লিক করে দিলাম। ওকে, আপনারা একটাতে ক্লিক করবেন, আমি এখান থেকে জাস্ট এমনি দেখার জন্য। ওকে, তার মানে এই হচ্ছে আপনাদের অফার এবং এগুলো আপনাদের এইভাবে করে আইপিগুলো চেক করে পরবর্তীতে জাস্ট খালি লিড নেবেন নাকি ক্লিক নেবেন সেটা আপনার আইপিটাই বলে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। এবং আপনারা ক্লিক 15-20টা ক্লিকে একটা করে লিড নেবেন, পরবর্তীতে আবার 10টা ক্লিকের পর একটু ওয়েট করবেন, পরবর্তীতে আবার 15-20টা ক্লিক দিয়ে পরে আবার লিড নেবেন। তার মানে কেমন দাঁড়াইলো, আপনি যখন একটা কাজ করবেন এবং কাজ করার ক্ষেত্রে আপনি প্রথম স্টেপে 15টা ক্লিক দিলেন। ঠিক আছে, 15-20টা, পরে একটা লিড নিলেন, লিড নেওয়ার পর আরও 10টা ক্লিক দিলেন। ঠিক আছে, তার মানে 30টা কমপ্লিট। তাহলে ইপিসি আপনার কি থাকলো, ঠিক থাকলো। পরবর্তী আবার 10-15টা ক্লিক দিয়ে আবার লিড নিলেন, পরে এখান থেকে আপনার আবার 10-15টা দিয়ে ইপিসি ঠিক থাকলো, পরবর্তীতে আবার শুরু করলেন। তো এইভাবে করে আপনি লিড নিতে পারবেন। এবং ছোট লিডগুলো চাইলে আপনি সেখান থেকে প্রতিদিন ওটা চাইলে আপনি 30টা 40টা ক্লিকে 5টা 7টা লিড নিতে পারেন, যেগুলো ছোট ছোট অফার, যেমন 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট। ঠিক আছে, এগুলোতে আপনাদের লিড আসবে। তো এই হচ্ছে মূলত বিষয়। যেমন আমি যদি অ্যাকাউন্টে আসি, দেখেন এটা 3টা ক্লিকে একটা লিড নিছি, তার মানে এখান থেকে 8 সেন্টের অফার। ঠিক আছে, তো এই 8 সেন্ট এটা নিলে আমাদের ইপিসি ওই নিচেই থাকবে পড়া, বুঝতে পারছেন? তো এই হচ্ছে মূলত বিষয়। এবং আপনারা চাইলে এভাবে করে কাজ করবেন এবং যে নেটওয়ার্কে কাজ করেন সেটা ছোট ছোট অফারগুলো নিয়ে কাজ করবেন। তো এই হচ্ছে মূলত আইপি রিলেটেড বিষয় এবং আগামীতে আমরা লাইভ কনভার্সন দেখব। ঠিক আছে, তো সবাই ওই পর্যন্ত ওয়েট করবেন এবং আমাদের সব কিছু রেডি এবং আশা করি আপনারা চাইলে কাজে নামতে পারবেন। ঠিক আছে, আমি আগামীতে পুরোপুরি সেট আপ দেখাবো, একটা ক্লাস যেটাতে আপনি কীভাবে কনভার্সন নিব এবং এর কীভাবে ক্লিক করব, এ টু জেড থাকবে আগামী ক্লাসে। ঠিক আছে, তো অবশ্যই আগামী ক্লাসে যুক্ত থাকবেন এবং সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর আশা করি এই টপিকগুলো ক্লিয়ার। এবং স্কোরের বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। এখান থেকে যে স্কোর 10 গেল, মানে 10%-এর নিচে হতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করলে চলবে। এবং এগুলো দিয়ে ক্লিক নিতে পারেন, সমস্যা নাই, ক্লিক নিতে পারেন। ক্লিকের ক্ষেত্রে ওইরকম আইপি লাগবে না চেক করতে। ঠিক আছে, শুধু লিডের ক্ষেত্রে একটু সাবধান হবেন, বাকিগুলো ঠিক থাকবে। আর প্রতিটা অ্যাকাউন্টে যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবে কাজ করবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে যারা যুক্ত আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করেন।